সাইকেলের দু চাকায় এখন আমরা ভারত ভ্রমণে। এই পথে আজ আমাদের 430তম দিন। আমরা ইতিমধ্যেই 9 নম্বর রাজ্য পার করে 10 নম্বর রাজ্যে রয়েছি উত্তরাখণ্ড। আমরা এখন উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার কুর্ডি নামক একটা গ্রামে রয়েছি, যেখানে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে আজ আমাদের রান্না হবে সোয়াবিন খিচুড়ি। আমরা রান্না করতে সেরকম পারি না, যতটুকুই পারি সেইটুকুনি আজ তোমাদের সামনে মিনি ব্লগ করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টির মধ্যে চলে গেলাম রেনকোট পরে দোকানে। সেখান থেকে ডাল চাল নিয়ে চলে আসলাম। ডালের মধ্যে মুসুরি ডাল রয়েছে আর রয়েছে মুগ ডাল। আলু নিয়ে চলে এসেছি, আলুটা এইভাবে কেটে নিচ্ছি। তার সঙ্গে নিয়ে এসেছি সোয়াবিন। আজ ভাবলাম সোয়াবিন এবং আলুটা ভাজবো, এই কারণে আলুটা ডুমডুম করে কেটে নিলাম। তারপর কৈলাস আলু এবং সোয়াবিনটা ধুয়ে নিচ্ছে মন্দিরেই থাকা কলের মধ্যে। আজ আমি ছোট সোয়াবিনগুলো নিয়ে এসেছি। সয়াবিন আলুগুলো ধোয়ার পরে কৈলাস চলে এসেছে গ্যাসের সামনে। গ্যাস ধরিয়ে তেলটা ঢেলে দিচ্ছে। আর এইদিকে ডাল চালটা আমি মিক্সড করে নিচ্ছি। মুগ ডাল রয়েছে 150 গ্রাম এবং মসুরির ডাল রয়েছে 150 গ্রাম। তারপরে আমি ডাল চাল নিয়ে চলে আসলাম কলে। আর এটা মন্দিরের মধ্যে অবস্থিত কলটা। আর এই কলে আমি ডাল এবং চালটা ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে কৈলাস আলু এবং সোয়াবিনটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছে আর এখন এই পজিশনে রয়েছে। কিছুটা সময় যাওয়ার পর আলু এবং সোয়াবিনটা ঠিক এই রকম হয়ে গেল। তারপর ভাজা সোয়াবিন এবং আলুর ওপরে আমরা চাল এবং ডালটা ঢেলে দিয়েছি। তারপরে জল দিয়ে দিলাম। তারপর 20 থেকে 30 মিনিট বসে থাকার পর আমাদের খাবার হয়ে গেছে। এরপর আমরা খিচুড়িগুলোকে দুজনের জন্য দুটি পাত্রে রাখছি। ফাইনালি বন্ধুরা, আমাদের খাবার তৈরি হয়ে গেছে। ওইটা কৈলাসে আমি খেতে বসে পড়েছি, কিন্তু খাওয়াটা বাকি রয়েছে। খাওয়ার পরে বলছি টেস্ট কিরকম হয়েছে, কারণ বাড়িতে তো কোনোদিন রান্না করিনি। দেখা যাক। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আবহাওয়াতে খিচুড়ি সোয়াবিন ভালোই লাগছে। জয় জয় সীতারাম। বেশ ভালো হয়েছে। সোয়াবিনটা যখন ভাজা হয়েছে না, পুড়ে গেছিল, সেই পোড়া পোড়া ভাবটাই একটু গন্ধ বেরোচ্ছে হালকা। ও তো অসুবিধা নেই। এই দেখো খাবার, এই যে কৈলাসের খাবার, ওই দেখো। এভাবেই তোমাদের আমরা আমাদের যাত্রার সম্পূর্ণ যে কাহিনী সেটা তোমাদের দেখাবো, একদম অরিজিনাল। আর আজ আমরা এই রান্না করলাম, বৃষ্টির ওয়েদার, খাচ্ছি। আর এইরকম করেই তোমাদের আমি দেখাতে থাকবো প্রত্যেকদিন আমরা কি কি রান্না করছি, কি খাচ্ছি এবং কোথায় কিনে খাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোন মন্দির দর্শন করছি এবং কি সমস্যা এবং কি আনন্দ উপভোগ করছি সেটাও তোমাদের জানাবো। বন্ধুরা, এভাবেই তোমরা পাশে থেকো। এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও বন্ধুরা। প্রেম থেকে বলে দিও হর হর মহাদেব।